এত ছোট বাচ্চাকে ডে কেয়ারে দিয়ে দিলে ওখানে কি সেরকম যত্ন পাবে যেটা মা বাবার কাছে পেত? আমাদের সময় তো ডে কেয়ার ছিল না, আমরাও তো বাচ্চা মানুষ করেছি। এই ধরনের কথা কম বেশি আমরা প্রত্যেকেই শুনেছি যখন সন্তানকে ডে কেয়ারে পাঠিয়েছি। হ্যাঁ, আগের প্রজন্মের মায়েরা হয়তো সত্যি ডে কেয়ারে পাঠাতেন না, কারণ তখন সংসারে অনেক মানুষ ছিল, ঠাকুমা, দিদা, পিসি, কাকিমা। একটা বাচ্চাকে বড় করার জন্য পুরো পরিবার ছিল পাশে। কিন্তু আজকের জীবনটা অনেকটা আলাদা। আজ মা বাবা দুজনেই কাজে যায়, তাদের নিজেদের ফিউচার, সংসার, রেসপন্সিবিলিটি সব একসাথে ক্যারি করতে হয়। আর একটা সত্যি কথা বলতে কি, আমরা বাড়িতে যতই চেষ্টা করি না কেন, সব অ্যাক্টিভিটি কিন্তু সবসময় করানো সম্ভব হয় না। ডে কেয়ারে বাচ্চারা গ্রুপ অ্যাক্টিভিটিস করে, পেন্টিং করে, সেন্সারি প্লে করে, শেয়ারিং শেখে, রুটিন ফলো করতে শেখে, আর সবচেয়ে বড় কথা, নিজের এজের বাচ্চাদের সাথে মিশতে শেখে। ডে কেয়ারে দেওয়া মানে এই নয় যে মা তার সন্তানকে কম ভালোবাসে, বরং বিশ্বাস করুন, যেদিন প্রথম আদিরা ডে কেয়ারে গেছিল, সেই দিন আদিরা যখন কাঁদছিল তার সাথে কিন্তু আমরাও কেঁদেছি, মন খারাপ করেছি। শুধু নিজের মনকে শক্ত করে সন্তানের ভালো ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্ত নিতে হয় শেষ পর্যন্ত। তাই ডে কেয়ারে দেওয়া, আর এটা দেওয়া মানে কিন্তু খারাপ প্যারেন্টিং নয়, আর বাড়িতে রাখাটাও ভুল নয়। প্রতিটা মা নিজের পরিস্থিতি আর সন্তানের ভালো কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত জেনারেশন বদলেছে, লাইফস্টাইল বদলেছে, কিন্তু একটা জিনিস কিন্তু আজও একই আছে, মায়েরা আজও নিজের সন্তানের জন্য বেস্টটাই করতে চান।